মালয়েশিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় 10 দিন ধরে চলা অনুসন্ধান শেষে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। এ ঘটনায় এখন পর্যন্ত 36 জনের মৃতদেহ এবং 14 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 6 নভেম্বর থাইল্যান্ডের তারুতাউ দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় 70 জন অবৈধ অভিবাসী নৌকাটিতে ছিলেন, যাদের বেশিরভাগই মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। বিস্তৃত এলাকা, দীর্ঘ সময় এবং মোতায়েন করা সম্পদ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন কোনো তথ্য এলে অভিযান আবার শুরু হতে পারে। গত কয়েকদিনে মালয়েশিয়ার দলে 29 জন এবং থাই দল 7 জনের মরদেহ উদ্ধার করেছে। এমএমই এর কেদাহ ও পেরলিসের পরিচালক রমলি মুস্তফা নিশ্চিত করেছেন মোট 36 জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া 14 জনের মধ্যেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার জলসীমার বিভিন্ন স্থানে তারা জীবিত অবস্থায় মিলেছেন। অনুসন্ধান অভিযানে অন্তত 19টি জাহাজ ও 300 এর বেশি উদ্ধারকর্মী অংশ নেয়। 1750 বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে অভিযান চালানো হয়, যা সিঙ্গাপুরের আয়তনের প্রায় 8 গুণ। কর্তৃপক্ষ জানিয়েছে ডুবে যাওয়া নৌকাটি ছিল একটি বৃহত্তর অভিবাসী দলের অংশ। তারা মিয়ানমার থেকে 2 সপ্তাহ আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মালয়েশিয়ান পুলিশের তথ্য অনুযায়ী আরও একটি নৌকা এখনও নিখোঁজ।